যাদের ফেস আমার মতো রাউন্ড শেপের, তারা যারা ডাবল চিন নিয়ে খুবই ভুক্তভোগী, তারা ফেস এক্সারসাইজ করে আপনাদের ফেসটাকে আপনার একটা শেপে নিয়ে আসতে পারবেন। সবাই এক্সারসাইজ করে যে কোনো কিছুই করতে পারে। আপনারা অনেকে ভাবতে পারেন যে ফেস এক্সারসাইজ করে কি কোনো লাভ আছে? আসলে লাভ আছে নাকি ক্ষতি আছে সেটা আপনারা পরেই জানতে পারবেন যখন আপনারা সেটা ইউজ করা শুরু করবেন। যেমন আমরা আমাদের বডির জন্য কোথায় যাই? বডির ফিটনেসের জন্য, বডির শেপনেসের জন্য জিমে যাই। জিমে কিন্তু আমরা এক্সারসাইজ করে আমাদের শেপ বা বডির যে কোনো কিছু আমরা সেটাকে ঠিক করে আনি। তো ফেস এক্সারসাইজ করতে বা ফেস এক্সারসাইজকে সবাই বিলিভ করে না কেন আমি জানি না। একটা সময় আমিও বিলিভ করতাম না। একটা আপুর আমি একটা ভিডিও দেখেছিলাম যে উনি ফেস এক্সারসাইজ করে মানে ওনার ফেসটাকে অনেক একটা শেপে এনেছে। তো আমি চিন্তা করলাম যে আমার যে এরকম ডাবল চিন ছিল আগে, এই যে ডাবল চিনগুলা মানে কমানোর জন্য আমার কি কোনো ধরনের এক্সারসাইজ করলে কি কমবে? তা আমি চেষ্টা করলাম যে না আমি করি। আমার ছবি তুললে আমার সুন্দর লাগতো না, আমার যে কোনো কিছু করলে আমার ভালো লাগতো না। সো এখন আমি কয়েকটা এক্সারসাইজ দেখাবো। ইউটিউবে অনেক ধরনের এক্সারসাইজ আছে। আপনারা যদি ইউটিউব দেখে করতে চান তাহলে গো ফর দ্যাট। আমি কিছু বলবো না, কারণ অনেক আপুরা আমার থেকে এই ভিডিওটা চেয়েছে, যার কারণে আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এটা আমার ফার্স্ট সামনাসামনি কথা বলে ভিডিও। আশা করি ভুল হলে মাফ করবেন। আমি কিছু এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আমি প্রথম থেকে এখন পর্যন্ত ফলো করছি। একটা দুইটা হয়তো বা বাদ দিয়েছি, আর বাকিগুলো এখনো ফলো করছি। মাঝে মাঝে হয়তো বা ফেস এক্সারসাইজ না করলে আমার থেকে মনে হয় না আমার ফেসটা হয়তো বা একটু ফ্লাপি হয়ে গেছে, হয়তো বা আমার থেকে লাগে, সেটা আমার আসলে হয় না। কারণ একটা মানুষ জিম করার পর তো সাথে সাথে মোটা হয়ে যাবে না বা সাথে সাথে আগের শেপে চলে আসবে না। সে তাকে অবশ্যই কোনো কিছু মেনটেন করতে হবে। তো আমি কয়েকটা ফেস এক্সারসাইজ, 3-4টা ফেস এক্সারসাইজ গুলো আমি মেনটেন করে নিয়েছি। সেগুলো হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমি পাউডার মতো আমি আমার ফেসটাকে করে নিবো, আবার ঠোঁটটাকে করে নিবো। এরকম করে আপনারা প্রায় 1 মিনিটের মতো রাখতে পারেন, বা আপনারা আবার নর্মাল ফেসে এসে আবার এই ধরনের করতে পারেন। এরপর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে মুখ, আমরা ছোটবেলা বাচ্চাদেরকে মুখ ভেঙাই দিয়ে চলে আসতাম না খেলার সময়, সেরকম একটা মুখ ভেঙানি দেখাবেন এভাবে। এটা আপনারা কতক্ষণ পর পর করবেন, কারণ এই জিনিসটা করার কারণে আপনার এখানে একটা ডাবল চিন যেটা বড় হয়ে যায়, সেই জিনিসটা টান খায়। টান খাওয়ার কারণে আপনাদের ফেসটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে উপরের দিকে মুখ করে ফেসটাকে, ঠোঁটটাকে পাউডার মতো করা। এই জিনিসটা অনেক বেশি মানে হেল্পফুল, মানে এই পাউডার মতো করাটাকে। আপনারা এই 3টা ফেস এক্সারসাইজ মাস্ট করবেন। মাস্ট করলে আপনাদের ফেসটা ওভাল থেকে মানে রাউন্ড শেপ থেকে আপনারা আপনারা যে পছন্দ করেন যে শেপটা, সবসময় সেই শেপটাই চলে আসবে আশা করি, কোনো ধরনের সার্জারি ছাড়া। এরপরে হচ্ছে যে আরেকটা ফেস এক্সারসাইজ আমি প্রথম দিকে করতাম, এখন করি না। সেটা হচ্ছে যে বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, এভাবে। এই জিনিসটা আমি প্রথম দিকে করতাম, এখন আর করি না। প্রথম দিকে আপনারা যারা স্টার্টিং করবেন তারা সব ধরনের ফেস এক্সারসাইজ গুলো অবশ্যই করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যে ফেসটা প্রথম দিকে একটু কমতে সময় লাগে, পরে যখন কমে যায় তখন আপনাদের থেকে ভালোও লাগবে, তখন আপনাদের করতেও ভালো লাগবে। প্রথম প্রথম করতে একটু কষ্ট হতে পারে। এই জিনিসগুলো আমি সবসময় রেগুলার করছি, টানা 1 বছর করার পর আমার ফেসটা একটা স্ট্রাকচারে এসেছে। আপনারা খুবই পছন্দ করেছেন জিনিসটা, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে মাফ করবেন। আশা করি ভালো লাগছে ভিডিওটা। আসসালামু আলাইকুম।